আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু আপনার কাছেই যাইতে আসলাম, মানে একটা জরুরি বিষয়ে একটু কথা বলার জন্য। কি জরুরি বিষয়টা কি? জরুরি বিষয়টা এই হাতে ওই কাশি দেখতে আসি, কমে গনে আসে। মানে খেতে গনে আসছেন? ও খেতে থেকে এলাম, ওই যে মিষ্টি কুমড়া লাগাইছি তো, জি। ওগুলো আগাছা হয়ে গেছিল, পরিষ্কার করবে গেছিলাম। ও ওই না ওই শুনলাম বলে ঘরে একটু সমস্যা হয়েছে। চাষি আমার বলে মাথায় একটু সিট দেখা দিছে। চাষি আমার মাথায় সিট দেখা দিছে, মানে আমার বউর? হ্যাঁ, এই কথা তোমার কিডা কইছে? মানে ওই যে আলফাজ বলতে চায় না, মানে আসুক বললে ফেলাইছে আর কি। আলফাজ কইছে তার মার মাথায় সিট আছে? হ্যাঁ, এ তো দেখতেছি পাগলের মাথা খারাপ হয়ে গেছে। আলফাজ কইলা তুমি বিশ্বাস করলা মাস্টার? না, বিশ্বাস করি নাই দেখেই তো আপনাকে জিজ্ঞাসা দিতে আসছি যে মানে ঘটনা কি সত্যি না মিথ্যা। এ বলে ওই যে ব্যাবাকের বলে কুড়াইল দিয়া কোপাইতে চায় বলে লড়াইয়া। না, এখন একটা ব্যাপার হয়েছে কি মাস্টার, তুমি তো জানো যে আমার জায়গা জমি সব নিয়ে গেছে, বেদখল হয়ে গেছে। হ্যাঁ। এখন ওই জন্য বাড়িতে যদি কেউ যায় মনে করে বুঝি বাড়ি দখল করতে আসে, এই জন্যই যারা তারা কুড়াইল দেখে ভয় দেখায়, দৌড়ানি দেয়। কথা তোমার কেনা হলো? না মানে ওই কিসিমের কথা বলছে আর কি। এখন ওই যে আমি ওরে বলছি যে মনু অত নিরুৎসাহী হইস না, যেহেতু আমি কলেজে টিচিয়ার, আমার ছাত্র টাত্র যারা আছে এদেরকে সবাইকে নিয়া অন্যায়কারী সে যেই হোক সত্যের কাছে তার মাথা নত করতে হয়। সেই পিনে যে এই যে আপনার মানে সেই জন্যে যে আপনার এই জায়গা জমি যে দখল করছে, এই এর একটা প্রতিবাদ, এর একটা স্মারকলিপি রাস্তায় বাড়ি ধরেন যে একটা ওই যে প্রতিবন্ধকতা, এর একটা অ্যাওয়ারনেস আমি গড়িয়ে তুলতে চাই যে আপনারকে ঠগাইবে, জায়গা জমি লই যাইবে, কোনো কর্মী মানে কোনোভাবেই যাতে সেটা সে না পারে সেই একটা ব্যবস্থা করতে চাই। এ ব্যাপারে আপনার কোনো মতামত আছে নাকি? না ঠিক আছে, ইংরেজি বাংলা মিলে কি করে আমি সঠিক বুঝতে পারলাম না। তো সে যাক, তুমি যেটা বলছো সেটা ভালোর জন্যই বলছো মাস্টার, সেটা তো আমি জানি। এখন আমার বউর ব্যাপারে তুমি কি করতে চাচ্ছ? ওইটাই তো মানে কথা, তো যে কারণে চাষিয়াম্মায় কুড়াল দিয়ে লড়ান দেয়, তাই সেই জন্যই তো কথাটা বললাম জায়গা জমির। আর ওই চিকিৎসা কি করাই চান চাষিয়াম্মার? এরকম কোনো কিছু যদি হয়ে থাকে তো চিকিৎসা করানোই লাগবে। হয় ওই যে ঢাকায় একজন বড় ডাক্তার আছে, মনোবিজ্ঞানী ডাক্তার আব্দুল হাই। তাই সের আবার আমার এক ছাত্রের চাচা হয়। তা এখন যদি চাষিয়াম্মাকে ওইখানে নিয়ে যাই, তা আব্দুল হাই সাহেবকে যদি আমি ফোন করিয়ে দিয়ে আনে, এলে ওই 4 লাখ টাকা বিল হইলে 2 লাখ টাকা কমাইয়া সে 2 লাখ টাকার মধ্যে সাজিয়ে দিতে পারবে আনে। অকি কাকা না না কি কিছু না, মাথায় চক্কর দিছে। তুমি কয় লাখ টাকার কথা কইলে? 4 লাখের মধ্যে 2 লাখ ওই ডিসকাউন্ট দেবে আনে, আর 2 লাখ দিলেই হইবে আনে। আমার বাড়িতে নুন আনতে গেলি পান্তা ফুরোয়, ওই যে কুমড়ো, তারপরে চিচিঙ্গিয়া, তারপরে বাড়ির আম কাঁঠাল, সেই বেশি আমি সংসার চালাচ্ছি, আর আমি 2 লাখ টাকা আনতে দেবো? তুমি এটা কিরাম করে করে মাস্টার, তোমার ট্রিটমেন্ট দরকার আমি এখন দেখতেছি। না তাই যে ঠিক আছে, হলে আমি থাক, চিকিৎসা লাগবে না। ওই আমি দেখি কলেজের গুরুগারের সাথে কথা বললিয়া, আচ্ছা ঠিক মানে আছে। ওই যে তরফদারদের কিভাবে ঠেকান যায়, জায়গাটা কিভাবে মানে আনা যায়। টাকা না হোক, ওটা টাকা পারলে কিন্তু তোমার চাষির ওটা থাকবে না নে। এই টাকার জন্যই কলাম যে আমার মাই এটা কারের পরে এসে পড়েছে, মানে জামাইরে 5 লাখ টাকা না দিলে ওই সে গড়ে তুলবে না। আমি তো সে টাকা দিতে চাইছিলাম, জমি বেচে দেবো, জমি তো সব দখল হয়ে গেছে। তুমি সেই ব্যবস্থাটা করো মাস্টার। আমি ওই যে ওরেও বলছি, আপনারও দেখি আমি আমার সাধ্যে যতটুকু আছে যে ও বাড়ি ফিরে এসে লাগে আমার দেখা হয়েছে, মানে মনটা ভালো নাই কাকু, ওই জন্য। আরেকটা কথা কই, ওই আলফাদের সব কথা তুমি মাথায় নিও না। তুমি খালি ওই যে কিছু টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করিয়ে দাও, মানে টাকা পয়সার জন্য কিন্তু মেয়েটার বাড়িতে ফেলাই ছুঁয়ে গেছে। 5 লাখ টাকা দিবার চাইছিলাম, জমি জাতি সব গেল, সেটার ব্যবস্থা তুমি করে দিয়ে পারো, দেখো যে ওর মা এমনি ঠিক হয়ে গেছে। ঠিক আছে কাকু, আপনি একটা যান বাড়ি দিদি, আর ওটা একটু সাবধানে। যাও না, এটা কাশি। হ্যাঁ ঠিক আছে। আর ভাবছিলি একরকম, কাকু আর একরকম। না, কলেজের ঘুরে ঘেরা লইয়া কাকুরে জমি দিয়া উদ্ধার করার একটা ব্যবস্থা করাই লাগবে।